আর জ্ঞান হচ্ছে আমাদের ইহকাল এবং পরকালের কন্যা। আমরা কারো প্রতি অবিচার করবো না। এখানে রোগী আছে, এই বিধায় আমরা শুধু বাইরে অবস্থান করতেছি। যদি রোগী না থাকতো ন্যাশনালের এক একটা ইট নিয়ে প্রত্যেকটা কলেজে লাগাই দিত। আমাদের কলেজের অভিজিৎ ভাই, সে হলো এবারটা পরীক্ষা দিয়েছে এইচএসসি, সে খুবই মেধাবী। সে হঠাৎ করে ডেঙ্গু হয়েছে, এই হসপিটালে ভর্তি হয়েছে, তার ভুল চিকিৎসা করছে, ভুল চিকিৎসা করে সে মারা গেছে। এখন সেই ন্যায় বিচারের জন্য আমরা এই জায়গা আসছিলাম কলেজ থেকে। তারপরে আমাদের হলো সন্ধ্যার দিকে আমাদের হলো পুলিশ প্লাস এই তথাকথিত নেতারা এরা আমাদের উপর হামলা করছে। এর প্রতিবাদে যখন আমরা পরের দিন আসলাম, তখন আমাদের যাত্রাবাড়ি থেকে প্রথম থেকে আমাদের উপর হামলা শুরু হলো। এরপরে যাত্রাবাড়ি থেকে হামলা হলো, আমাদের প্লাস এই শিক্ষাপুরের সবচেয়ে থেকে আমাদের হামলা হলো নজরুল প্লাস হলো সোহরাওয়ার্দী। এইসব নেতারা বা ভিডিও আপনারা তো আসেন, ভিডিও অনলাইনে আছে, তারা এরকম আমাদের উপর হামলা করলো। আমাদের 15 থেকে 20টা স্টুডেন্ট হতাহত হলো, আমাদের মাথা ফাটছে, সব হয়েছে। কিন্তু তারপরে কোনো আমাদের উপর কোনো ন্যায় বিচার আমরা পাইনি। তারপরে এখন ঢাকার সব কলেজের একটা ঐক্যবদ্ধতা আছে, এখন সব কলেজে এর ন্যায় বিচার এবং অভিজিতের মৃত্যুর সঠিক বিচার এবং আমাদের উপর কেন হামলা হলো, সাধারণ স্টুডেন্টের উপর কেন হামলা হলো আর কেন তথাকথিত নেতারা হামলা করবে, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। বিগত 15 বছরে ছাত্রলীগের আক্রমণে ছাত্রদল কিন্তু কথা বলতে পারে নাই। আমাদের ছাত্র জনতার হাত ধরে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা কথা বলার সুযোগ পাইছে। তারা কথা বলার সুযোগ পাওয়ার পরে কেন ছাত্রদের উপর হামলা করব? তা আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে ছাত্রদল বা তথাকথিত যে পার্টি নেতারা ছাত্রদের উপর হামলা করছে, যেমন আওয়ামী লীগের ছাত্রলীগ আমাদের গণ অভ্যুত্থানের 1-1.5 মাসের মধ্যে বাংলা ছাড়তে বাধ্য হয়েছে, তেমন ওনাদের মতন ছাত্রদলকে বাংলা ছাড়তে অন্য সময় লাগতো না। সংগ্রহের আপনাদের এই আইডি কার্ড সংগ্রহের কারণটা কি? আমাদের ভাইদেরকে যারা হাত দিচ্ছে, অন্যায়ভাবে হাত দিচ্ছে, তাদের আমরা প্রতিবাদ করতে এই বৃষ্টি কলেজ এখানে অবস্থান করছি এবং আমরা যে একতাবদ্ধ আছি এটার একটা প্রতীক হিসেবে আমরা এরকম একতা সবকিছু জড়ো করে একটা ছবি নিচ্ছি স্মৃতি হিসেবে। আমাদের ভাইদের আগামীতেও যারা হাত দেবে, যেই কলেজই হোক না কেন, আমরা তার প্রতিবাদ করেই ছাড়বো ইনশাআল্লাহ। একটু পরে নাও ভাই